এরপর আমরা এখানে কি করব, জাস্ট এটাকে সার্কুলার প্যাটার্ন করে দিব। তো প্যারামিটারের সেন্টারে কোথায় হবে, এই পয়েন্টটা সেন্টার হবে, আর এন্টিটিউজ টু প্যাটার্ন এখানে হবে হচ্ছে এই সার্কেলটা। সো এখানে আসতেছে 4টা, আমাদের এখানে হোল ছিল 6টা, সো আমরা 6টা হোল সিলেক্ট করে দিলাম। আমাদের কিন্তু এই যে এই হোলগুলা চলে আসছে, দ্যাট মিন্স আমাদের উপরের পার্টটা কিন্তু কমপ্লিট। এখন আমরা যেটা করব, সিম্পলি এই পাশের এই অর্ধেকের কাজ করব, আর এক অর্ধেকের কাজ আমরা করব না, ওটা মিরর করে দিব। সো মাঝখান থেকে একটা রেফারেন্স লাইন টেনে ফেলি আমরা, অর্থাৎ রেফারেন্সের জন্য আমরা কোনটা টানি, সেন্টার লাইন। সো সেন্টার লাইনটা টানি। সো ঠিক মাঝখান থেকে আমরা একদম, হ্যাঁ অবশ্যই। হোলগুলাতে আমরা কি করছি, এখানে আসলে এখানে একটা হোল, পরে এটা কি করা হয়েছে, এখানে সিম্পলি এরে বা প্যাটার্ন করা আছে, সার্কুলার প্যাটার্ন, এই পয়েন্টকে সেন্টার করে। সো আমরা ফার্স্টে এই সার্কেলটা আঁকছি, এটা কোথায় আছে, ডান পাশে আছে আর কি। সো আমাদের এইটা ছিল রেফারেন্স সার্কেল মাঝখানের। সো এটার এই ডান পাশে আমরা আঁকছি হচ্ছে প্রথম সার্কেল। তারপর আমরা সিম্পলি এটাকে হচ্ছে সার্কুলার প্যাটার্নে গেছি, প্যারামিটারের উপরে থাকে হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা আমরা সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম। আর একদম নিচে যেটা থাকে এন্টিটিস টু প্যাটার্ন, এখানে আমরা দেই যেটাকে আমরা প্যাটার্ন করব, সো এই সার্কেলটাকে করব। আর আমরা যে কয়টা করব সেটা হচ্ছে এখানে, এখানে আমরা দিব 6। 6 দেওয়ার সাথে সাথে আমার এখানে 6টা সার্কেল হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার আমরা একটা রেফারেন্স লাইন টেনে দেই। রেফারেন্স লাইন আঁকা শেষ। আমরা এখন দেখি এখানে কি কি আছে। এখান থেকে একটা লাইন, তারপর এইভাবে গেছে। আচ্ছা, এইখানে আমাদের আগে সার্কেলটা আমরা এঁকে ফেলি, এই সার্কেলটাকে আগে এঁকে ফেলি। সো সার্কেলের এখানে দেওয়া আছে 82, দ্যাট মিন্স এর হাফ হচ্ছে 41। সো সে হচ্ছে 41 ডানে আছে। সো আমরা এখানে একটা সার্কেল আঁকি, যার সেন্টার এই রেফারেন্স থেকে তার ডিসটেন্স কতটুকু, 41, এবং তার ডায়ামিটার হচ্ছে কত, 18, আর রেডিয়াস হচ্ছে 18। ও সরি, এটা বাইরেরটা, ভেতরেরটার হচ্ছে ডায়া 18, ভেতরেরটা ডায়া 18। সো এটা ডায়ামিটার হচ্ছে 18। ওকে, ডান। এখন আমরা যদি দেখি আমাদের এখানে যেটা আছে, আমাদের এখান থেকে আমরা এই বাউন্ডারিটা টানবো, উপরের দিকে উঠবো, আবার এখান থেকে নিচে আসবো, এইদিকে যাব, দেন এইটাকে কেন্দ্র করে এখানে আমরা আরেকটা সার্কেল এঁকে ফেলবো, রাইট। তারপর এখানে ফিলেট দিয়ে দিলেই হয়ে গেল। সো আলটিমেটলি আমাদের এখানে আরেকটা সার্কেল আছে, যেটা হচ্ছে 18 রেডিয়াস, 18 রেডিয়াস। তারপরে এইভাবে আমরা নামবো আর কি, সিম্পলি। সো 18 রেডিয়াসের আমরা এখানে আরেকটা সার্কেল নিব। 18 রেডিয়াস মানে তার ডায়ামিটার হচ্ছে 36। সো আমরা এখানে 36 নিলাম। এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে, এটা কিভাবে নামছে, সিম্পলি এই যে এভাবে জাস্ট র্যান্ডমলি আমরা নামলাম নিচে। নামার পরে কি হয়েছে, এই যে এই সার্কেলের উপরে আসছে, তাই না। আমরা যদি দেখি ড্রয়িং এ কি হয়েছে, এটা এখানে ট্যানজেন্ট হিসাবে চলে আসছে না এই জায়গাটায়, এই যে এখানে, রাইট। সো এই সার্কেলের যে কোঅর্ডিনেট যে পয়েন্টটা, এই যে বাইরের সার্কেলের এই পয়েন্টে লাইনটা এসে মিশছে। সো আমরা উপর থেকে র্যান্ডম একটা লাইন নামাইলাম, আর এই লাইনটা কতটুকু নামবে, এই পয়েন্ট বরাবর। সো আমরা এখানে একটা প্রজেকশন নিব, অর্থাৎ এই লাইনটার এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমরা একটা প্রজেকশন নিয়ে নিচে নামবো, ঠিক আছে। সেখানে আমরা ক্রস করে এটাকে দিয়ে দিলাম। সিমিলারলি আমরা যদি দেখি, নিচে তো এরকম কিছু নাই, নিচে সিম্পলি একটা লাইন আসছে নিচের দিকে, তারপরে এইদিকে গেছে। সো আমরা এখানে যেটা করব, নিচের দিকে একটা লাইন আঁকলাম, আঁকার পরে সিম্পলি এই বরাবর চলে আসছি। এইবার আমাদের ডাইমেনশন দেওয়ার পালা, আমরা ডাইমেনশন গুলা দিয়ে দিব। সো ফার্স্টে যদি আমরা দেখি, এইখানে যেটা আছে এইটা হচ্ছে 84, দ্যাট মিন্স এর হাফ হচ্ছে কত, এর হাফ হচ্ছে 42। সো আমরা স্মার্ট ডাইমেনশন এটা দিয়ে দিব 42। এটা চেঞ্জ হচ্ছে না, ওয়াই, লেট মি চেক। ভার্টিক্যাল কোইন্সিডেন্ট, ঠিক আছে, এটার সেন্টার থেকে এটা দিয়ে দিয়েছি। সো এটা 42 চলে আসার কথা, এটা 41 আসছে, দ্যাট মিন্স কোথাও একটা ভুল আছে। আমরা একটু চেক করি কোথায় ভুল আছে। হ্যালো, এখানে একটা ভুল আছে, আপনারা কেউ খেয়াল করেন নাই, রাইট? কেউ কি ফেস করছেন এটা?
হ্যাঁ, না 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 না, এখানে এরর আসছে কোথায়? আমরা এটার সেন্টারটা দিছি 41 দূরে, তাই না? এটা আর আমরা তো এখন বের করতেছি এইটা কতটুকু। এটা এটা যদি 84 হয়, এটা হবে 42, বাট আলটিমেটলি দুটো তো সেম, তাই না? সো এখানে একটু ভুল আছে, এটা হবে কত 41, এবং যেহেতু আমরা এই ডিমেনশনটা দিয়ে দিছি এবং এই কর্নার থেকেই আমরা নামছি পারপেন্ডিকুলার, তাহলে এটা অটোমেটিক কিন্তু 41 হয়ে গেছে, রাইট? সো এখানে দেখি এটা অটোমেটিক 41 হয়ে গেছে, এই যেটা, এটা কিন্তু আমরা দেই নাই। সো ওকে, এটা ডিফাইন্ড আছে। আমরা যদি পরে যাই, পরের ক্ষেত্রে দেখি যে এই সেন্টার থেকে এই লাইনের দূরত্ব কত, 30, আর এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব 72। সো আমরা এটা দিয়ে দিই, এই সেন্টার থেকে এইটার দূরত্ব হচ্ছে কত, 30, আর এই সেন্টার থেকে উপরের সেন্টারের দূরত্ব হচ্ছে 72, অনেক বেশি এখানে, যদিও যাক 72 আসছে। সো আমাদের দেখেন এই পাশের এগুলা কিন্তু অলরেডি ফুলি ডিফাইন হয়ে গেছে, এখন এটা রিফাইন হওয়া বাকি আছে। এই যে এটা এখনো নীল আছে, তার মানে এখানে আমাদের একটা ডাইমেনশন এখনো দেই নাই। সেইটা কি? সেটা হচ্ছে দেখেন, এইটা এখান থেকে এটা কতটুকু দূরে হবে, 14। সেটা আমাদের দেওয়া বাকি আছে, সো আমরা এটা থেকে এটা 14 দূরে দিব, তাহলে এটা রিফাইন্ড হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? এখন আমরা এই অংশটা ট্রিম করে দিলাম। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ফিলেট করা। কোথায় কোথায় ফিলেট আছে? এইখানে আছে, এইখানে আছে, তাই না? তারপরে হচ্ছে এইখানে একটা ফিলেট আছে। সো এইখানে আছে 10, এইখানে আছে 10। সো আমরা 10-এ এই দুইটা ফিলেট করে দেই। সো ফিলেটে এখানে হবে 10, দ্যাট মিন্স 10 সেন্টিমিটার, 10 আমরা এই কর্নারে দিব। ও ভুল বললাম, নট এই কর্নারে, এই কর্নারে দিব। সেখানে তো ট্রিম করছিলাম, এটা আবার চলে আসছে। এই কর্নারে হবে আর এই কর্নারে হবে। সো এটা হচ্ছে 10, আর উপরেরটা আছে, ভুল হয়ে গেল, এটা 9 বা 8। সো আমাদের 10 আছে এখানে, মানে এটা আর এইটা। সো এই কর্নারে ফিলেট দিতে গেলে আমাদের যেটা করতে হবে, এই অংশটাকে কাটতে হবে আর কি। সো আমরা এখানে সিম্পলি ট্রিম করতে পারি। এইবার হচ্ছে আমরা এটাকে ফিলেট নিব, ফিলেট নিল, আর হচ্ছে এই কোণায়। সো আমাদের দুই পাশে দুইটা ফিলেট হয়েছে, আর এই ফিলেটটার রেডিয়াস ছিল 8। সো এখানে আমরা 8 দিব, দেওয়ার পরে এখানে 8 দিয়ে দিলাম। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই যে ড্রয়িং টুকু আছে, এই ড্রয়িং টুকু হয়ে গেছে। এখন এখান থেকে একটা লাইন টানা বাকি আছে, এবং আমরা যদি খেয়াল করি এটা কিন্তু এখানে ট্যানজেন্ট হিসাবে আছে, তাই না? ট্যানজেন্ট। সো এখানে ট্যানজেন্ট লাইন আঁকতে হবে। আর কোনো কিছু কি বাকি আছে এই হাফে, কেউ বলতে পারবেন? এই হাফে ওকে, এখন ট্যানজেন্ট লাইন আঁকার জন্য আমরা যেটা করব, সিম্পলি সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলেই দেখবেন ওটা ট্যানজেন্ট নিয়ে নিছে, দেখেন এটা কিন্তু স্পেসিফিক কোনো পয়েন্টে যায় নাই। আচ্ছা এখন চলে গেছে, বাট স্টার্টে হচ্ছে আমি যখন ঘোরাচ্ছিলাম তখন এটা স্পেসিফিক পয়েন্টে হয় নাই। যাক, এটা ইস্যু না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, করার পরে আমরা রিলেশন দিব যে এইটা আর এইটা দুইটা একসাথে সিলেক্ট করে বামে এসে কি দিব, ট্যানজেন্ট। সো কিন্তু ট্যানজেন্ট পজিশনে চলে আসছে। সিমিলারলি এই সার্কেলটা সিলেক্ট করব আর এই লাইনটা সিলেক্ট করব, এবং এখানে আমরা রিলেশন দিব ট্যানজেন্ট। সো এখন এটা কিন্তু অটোমেটিক ট্যানজেন্ট নিয়ে নিছে। এখন আমাদের পালা হচ্ছে মিরর করার। সো আমরা মিররে যাব, মিররে যাওয়ার পরে এন্টিটিস টু মিরর আমরা যদি দেখি কি কি মিরর করব, এটাকে করব, তারপরে এই ফিলেট করব, এটাকে করব, এটা এটা এখানে যা আছে সব কার সাপেক্ষে করব, রেফারেন্সের সাপেক্ষে। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখানে একটা জিনিস খালি মিসিং আছে, এই পার্টটাকে আমরা ট্রিম করছিলাম। সো এটাকে আমরা জাস্ট আরেকটা ড্রয়িং দিয়ে দিব। সো হয়ে গেল আর কি। সো আমাদের কিন্তু ড্রয়িং এর পার্ট শেষ, বাট কিছু জিনিস এক্সট্রা আছে। রেফারেন্স লাইনটা মুছে দিব, এটা দরকার নাই। তারপরে এই মাঝখানে সেন্টারটা, এটা দরকার নাই, মুছে দিলাম। সো এখন হচ্ছে আমাদের ড্রয়িংটা হয়ে গেছে, আই গেস। সবাই কি বুঝতে পারছি? কোথাও কারো কোনো প্রবলেম আছে?
বাকিরা পারবো করতে? ওকে, সো এই রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন, আপনারা আবার প্র্যাকটিস করতে পারবেন। সো আমরা হচ্ছে এখন ক্লাস, এটা ছিল ক্লাস কুইজ, এখন আমরা শুরু করব হচ্ছে আজকের টপিকগুলা। তো আজকে আমাদের, আপনারা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করেন, আজকে আমরা 3D ফিচারের বেসিক 4টা শিখবো। বেসিক 4টা না, বেসিক 2টা শিখবো আর কি, 4টা অনেক বড় হয়ে যাবে। 3D ফিচারের বেসিক 2টা শিখবো, যে 2টা দিয়ে আপনারা যে কোনো কাজের অ্যারাউন্ড 80 to 90% করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু একটা কথা বলতেছি যে যে কোনো কাজের 80 to 90% কাজ এইটা দিয়ে হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখব। এই দেখতে পাচ্ছেন আপনারা? সো নতুন একটা ইউনিট নেন, হয়তো এমকেএস বা সিজিএস আইপিএস নেন। এখন আমরা ফিচারে যাই। ফিচারে দেখেন আপনাদের সবার প্রথমে 2টা ফিচার ওপেন আছে, এক্সট্রুড আর রিভলভ ওপেন আছে, তাই না? তো আমি আপনাদেরকে একটা জিনিস, আমি শিওর না ফার্স্ট ক্লাসে বলেছি কিনা, একটা হচ্ছে বস অথবা বেস, না আমি এটা ফার্স্ট ক্লাসে বলিনি, এখন বলতেছি। সলিডওয়ার্কস এর ফিচারের ক্ষেত্রে যদি বস অথবা বেস থাকে, দ্যাট মিন্স এটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাড করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড করে, মানে এটা হচ্ছে যোগ, প্লাস। ওকে, এটা হচ্ছে প্লাস বা যোগ। আর যদি কাট থাকে, ঠিক আছে, কাট থাকার মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস করে, ম্যাটেরিয়াল কেটে ফেলে। আমি একটা এক্সাম্পল দিই, বা আমরা লাস্ট দিনেও এটা শিখছি যে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল সেকশন আছে, এই সেকশনটাকে যদি আমরা এক্সট্রুড বস করি, এক্সট্রুড মানে কি, যে 90 ডিগ্রিতে আমরা এই সেকশনটাকে কি করতেছি, টানতেছি, এক্সট্রুশন করতেছি, রাইট? সেটাকে আমরা যখন এক্সট্রুড করতেছি, আমরা একটা 3D অবজেক্ট পাচ্ছি। এটা কোন কমান্ড দিয়ে করছিলাম আমরা? এক্সট্রুড বস, মনে আছে সবার? সো এখানে কি হচ্ছে দেখেন, এটা আলটিমেটলি ম্যাটেরিয়াল অ্যাড করে করে একটা 3D পার্ট তৈরি করছে, এটা হচ্ছে এক্সট্রুড বস। আর আমরা কাটার সময় কি করছিলাম, যে সাপোজ এখানে একটা ড্রয়িং আছে, আমরা যদি এক্সট্রুড কার্ড ইউজ করি, সে কি করবে, এই বরাবর কেটে বের করে দিবে, তাই না? তো এই যে আমরা ফিচারে যেটা দেখতে পাচ্ছি, এক্সট্রুড বস আছে, আর ডান পাশে দেখেন এটা হচ্ছে হিডেন হয়ে আছে কাইন্ড অফ, এক্সট্রুড বস আর এক্সট্রুড কাট। এই দুইটা দিয়ে আমরা অ্যারাউন্ড যে কোনো ডিজাইনের 80 to 90% কাজ করে ফেলি। আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। আপনারা এই যে ডিজাইনটি কোথায় থাকে বলেন তো, কেউ একজন? রাইট, এই যে এটাই তো দেখতে পাচ্ছেন সবাই, এই যে এটা তো ডিজাইন ট্রি। সেখানে দেখেন, এখানে আমরা কি ইউজ করছি, অলমোস্ট বস এক্সট্রুড আর কাছে কাট এক্সট্রুড, বাকি পার্টগুলো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাই। এখানে বেশিরভাগ কাট, কারণ হচ্ছে এটা আমি মাইনাস করছি একটা পার্ট নিয়ে, ডেরা পার্ট নিয়ে, এটা থেকে আমি কেটে কেটে বের করছি জিনিসপত্র। বাট এখানে ম্যাক্সিমামে কি আছে, বস এক্সট্রুড আর আছে কি, কাট এক্সট্রুড, রাইট? সো এরকম আমরা যদি আরো দু একটা স্যাম্পল দেখি, এটা দেখি। এটা পুরোটা সলিড একটা পার্ট। তো এখানে দেখেন যে কাজগুলো আছে, এখানে কি দেখতেছি আমরা, সব বস এক্সট্রুড আর কাট এক্সট্রুড, তাই না? এটা 3D প্রিন্টিং এর একটা পার্ট, এটাকে আমি পরবর্তীতে 3D প্রিন্ট করছিলামও, যদি আপনাদেরকে দেখাইতে চাই। এটা আছে ওয়েবের মধ্যে, শিওর না এখানে আছে কিনা। ওকে, আছে। আম, আচ্ছা, না যেটা ওই পার্টটা হচ্ছে কি নাই,